আসসালামু আলাইকুম। বসি? আচ্ছা, না আমি এখানে বসি। এই হ্যালো, হেই এক্সকিউজ মি, দাঁড়ান, ওয়েট। আপনার তো সাহস কম না, কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার? হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন? সরি? পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডীভূতের অংশের ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্রতম কণিকা আছে মাথার ভিতরে? তাহলে তো এত দ্রুত চিন্তা করার কথা না। আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আমি এই ভাষাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, টু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। সরি, কিন্তু ওল্ড স্কুল তো নতুন। এই আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? কোনটা? এই বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না, আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছেন। বাদরের মতো চেহারা, বুঝছেন? আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটা ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয়, আর এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটা বুঝতে ভালো থাকবেন। সেই না, চল। পুকি, হ্যাঁ পুকি, কোত্থেকে আসছো? আরে মামা বুঝোস নাই, ড্যাডি ক্যাপের মাল পুরা একের কম। এক্সকিউজ মি, কি বললেন? কি বলছো শুনো নাই? শুনছি। ওইটাই। ফাইজলামি পাইছেন না? রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে গেছে। এত সাহস কোত্থেকে আসে আপনাদের? হ্যাঁ, জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে এক একটারে, বুঝছেন? আরে পরে ফোন দিও, চলো চিপায় যা। আচ্ছা। আরে চলো। এই, এই রুশো, থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ আ গ্রেট হেল্প, সিরিয়াসলি। আপনি না আসলে বিপদ হয়েছে। তো আসলে ইউ আর অ্যাকচুয়ালি গুড। তবে প্রশংসা নিতে পারি না, হজম হয় না, এটা সমস্যা হয়। আপনি যদি অন্য কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। নাইস। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত অ্যান্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে শার্প বিকেল 4টায়। ওকে, রেডি থাকবেন? হুম, তাহলে চলেন একসাথে যাই। সরি, আমি আপনার সাথে যেতে পারবো না, বললাম আমি কিন্তু তাহলে পিছিয়ে পিছিয়ে যাবো। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপ দেখা এই কফিটা খেতে খেতে। কি আপনার দিকে তাকানি তো, মাউন্ট এভারেস্টের দিকে তাকিয়ে আছি। ওরকমই সাদা, হিম, ঠান্ডা, শীতল। হ্যাঁ,
আমি শিওর উনি আমাকে মিন করেন না। মুরব্বী মানুষ তো বলছে যেহেতু রেখে দিয়ে লাগতেও পারে, বুঝলাম না। হ্যালো, কি করছেন? এই তো একটু পড়ছিলাম। আপনি কি করছেন? আমি আর কি করবো, আপনার করার মতো কিছু নেই। ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, বাসায় আসলাম, ভেবেছিলাম ফোন আসবে, এবার ফোনটা আসলো না। আর বলবেন না, আজকে তো ভার্সিটিতে র্যাগ ডে ছিল, তো বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তো বাসায় এসে রান্না বান্না এটা সেটা করতে করতে এখন ফাইনালি বসলাম পড়তে। আপু বলেন, কালকে কি করছেন? কালকে কেন? কালকে বেরোই, ফুচকা খাই। কালকে কি কোনো স্পেশাল ডে? ফ্রি আছেন কিনা সেটা বল। ওকে, ধরেন কি আছে। তাহলে বের হই, ঘুরি ফিরি, ফুচকা খাই। ওকে, হ্যালো, কেমন আছেন? জি ভালো। আপনি কেমন আছেন? হ্যালো, কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? চোখটা বন্ধ করবেন, বলতে সুবিধা হবে প্লিজ। এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। তুমি ভিজবে আমার সাথে? আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। সরি। তোর ছেলের কি হয়েছে? কিছু বলবি? আয় এদিকে আয়। বল, কি বলবি? বাবা আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস? তুই তো আমার প্রেসের ব্যবসার কিছুই বুঝিস না। আমি যদি এখন মারা যাই তাহলে তোরা কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবি সেটা তো ঠিক নেই। আবার বিয়ে করবি, বিয়ে করে যে মেয়েটাকে আনবি তার ভরণ পোষণ কিভাবে দিবি? বাবা আমি এত কিছু তো জানতে চাইনি, তাই না? সিম্পল একটা কথা বলেছি, আমি বিয়ে করতে চাই। যে কথাটার মানে আমি বিয়ে করতে চাই। আরেকটা কথা, বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে, এটা মাথায় রেখো। এই বাপের মুখের উপরে বিয়ের কথা বলিস, তোর কি ঘৃণা লজ্জা বলে কিছু নেই? আর থামো তো তুমি। ছেলেটা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া কিছুই করছে না, এই জন্য যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচবো না বলে দিলাম। আসসালামু আলাইকুম। বসি।
আচ্ছা, না আমি এখানে বসি। আপনি কমফোর্টেবল তো? কোনো সমস্যা হলে বলবেন। আসলে কি বলবো বুঝতে পারছি না। ফার্স্ট এক্সপিরিয়েন্স, ইন্ট্রোডাকশনটাও হয়নি তাড়াহুড়ায়। আমি রুশো, একদমই সাধু সন্ন্যাসী ধরনের মানুষ না, খুবই বদমেজাজি। একটুতে রেগে যাই, রিয়্যাক্ট করে ফেলি, বুঝে না বুঝে অনেক সময় উদ্ভট কাজ করে ফেলি। কিন্তু এতটুকু জানি যে আমি মানুষটা খারাপ না। আসলে একটা স্পেশাল কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়েছে আমাকে। এই ছিল তাহলে তোমার মনে? হুম? কি বিশ্বাস হচ্ছে না? হুম? বিশ্বাস হলো? এই থাপ্পড়টা কেন দিলাম জানো? আমার বাবার সাথে বেয়াদবি করবার জন্য। এটা দিলাম আমার ফ্রেন্ডশিপকে না বুঝে প্রেমের প্রপোজাল দেওয়ার জন্য। এটা দিলাম আমি যখন তোমাকে না বললাম সেটাকে এত ইজিলি মেনে নিয়ে জাস্ট চলে যাওয়ার জন্য, আর আমার ভালোবাসাকে না বোঝার জন্য। এটা দিলাম এতগুলো রিলেশনশিপ কোনো ভালো ছেলে করে না, এটার জন্য। এটা দিলাম 400 কোটি মানুষের পৃথিবী শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য। আমি প্রথম ভালোবাসা, আমি শেষ ভালোবাসা।